উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। জাতীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সেনানিবাসে থাকা এক ব্যক্তিও নির্বাচনে প্রভাব খাটাতে চাইছেন। তিনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন কাকে নির্বাচনে জেতাবেন আর কাকে হারাবেন, এসব অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতা আরো বলেন, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ এসেছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আপনারা আমাদের দাবায় রাখতে পারবেন না। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। দলের নাম উল্লেখ না করে হাসনাত আরো বলেন, একটি দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে হাসনাত সবশেষ বলেন, আমরা আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আপনি কতিপয় দলের কাছে নতজানু হয়ে ডিসি ভাগাভাগিতে আপনি সহায়তা করছেন। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত, কিন্তু সেখানে ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।